ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিএনপির এক পক্ষের অতর্কিত হামলায় বিএনপির অপর পক্ষের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় নারী পুরুষ মিলে অন্তত 10 জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় শৈলকুপা পৌরসভার চর আউশিয়া গ্রামে। এবার ও করতেছে ফিল্ডিং, ও বলতেছে কোন কুত্তার বাচ্চারা এই কথাটা বললো। আমি আবার বলতেছি এভাবে বকাবাজি করুন, কারণ কিনা এখানে আম্পায়ার আছে, আম্পায়ার তো তোমার ওয়াইটও ধরি নৌ ধরি, তো তুমি শুধু শুধু বকাবাজি করবা কি জন্য? স্থানীয়রা জানায় নাপপাড়া স্কুল মাঠে চর আউশিয়া বনাম সাতগাছির মধ্যকার প্রীতি ক্রিকেট খেলা হয়। খেলা চলাকালীন পুরাতন আউশিয়া গ্রামের লোকজনের সাথে চর আউশিয়া গ্রামের ছেলেদের বাক বিতণ্ডা হয়। এরই সূত্র ধরে মাগরিব নামাজের পর পুরাতন আউশিয়া গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে চর আউশিয়া গ্রামের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় একটি দোকান, বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। তাদের প্রতিহত করতে গেলে নারী পুরুষ সহ অন্তত 10 জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তারা উভয়ই গ্রুপ বিএনপি দলের সমর্থক। আম্পায়ারি করতে তো ওই ছেলের যায় ধরেন যে বুকাসুদা বলে 2 জন চর মারি। কে মারলো? সাংবাদিক ডাব্লিউসি, না ওর নামটা আমি জানি না সঠিক। তারপরে যে মারলি আমাদের ছেলে পেলে ধরেন যে আমার একটা ছেলে যাই ওর একটা চর মারি দিচ্ছে। এই কেন্দ্র করে নিয়ে ওরা বলতেছে খানকির সাল আমার তুই চিনিস, আমি কে তুই আমার চিনিস, এরকম হুমকি আমকি দেওয়ার পরে আজিজুর ফোন দিয়েছে। আজিজুর ফোন দেওয়ার পর বলতেছে তোরা বাড়ি চলে আয়, ইফতারি পরে ওদের দেখা হবে। আমরা অতটা গুরুত্ব সহকারে নিইনি। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, চর আউশিয়া গ্রামে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।